আসলে ১ মাস আগে হঠাৎ করে আমার মা মারা গেছিল। তাই আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আজকে আমি একটা খুবই এক্সাইটিং টপিক নিয়ে আলোচনা করব। যেটা হলো কিভাবে আপনারা কোনো রকমের প্রোটিন স্কিমার ছাড়াই একটা মেরিন ট্যাঙ্ক মেইনটেইন করতে পারবেন। আপনারা যারা ভাবছেন কিভাবে কোনো রকমের প্রোটিন স্কিমার ছাড়া মেরিন ট্যাঙ্ক মেনটেন করা সম্ভব এবং এর জন্য কি কি মেথড ফলো করা উচিত, তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রোটিন স্কিমারটা আসলে কি? প্রোটিন স্কিমার জলের মধ্যে থাকা অর্গ্যানিক ওয়েস্ট জলে মেশার আগেই সেটাকে বার করে দেয়, যার ফলে জল পরিষ্কার থাকে। কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ হয় এবং এগুলোকে রেগুলার মেইনটেনেন্স করতে হয়। কিন্তু ভালো খবর এটা যে আপনারা প্রোটিন স্কিমার ছাড়াই একটা মেরিন ট্যাঙ্ক মেইনটেইন করতে পারবেন। এর জন্য আপনাকে সামান্য কিছু অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করতে হবে, যেগুলোর বিষয়ে আমি এই ভিডিওতে বলবো। সবার প্রথমে হলো ফিল্টার। মেরিন ট্যাঙ্কের জন্য আপনারা ক্যানিস্টার ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যদি রিফিউজিয়াম তৈরি করতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার অ্যাকুরিয়ামটায় আমি এখানে কেবলমাত্র একটা হ্যাং অন ব্যাক ফিল্টার ব্যবহার করেছি এবং এর মধ্যে কিছু সেরামিক রিং এবং পলি কটন ব্যবহার করেছি। যাদের ফ্রেশ ওয়াটার অ্যাকুরিয়াম আছে তারা অবশ্যই জানেন যে জলে নাইট্রেট এবং ফসফেট বেড়ে গেলে আমাদেরকে জল পরিবর্তন করতে হয়। কিন্তু মেরিন ট্যাঙ্কের জন্য জল তৈরি করা এবং জল পাল্টানো খুবই এক্সপেন্সিভ। কারণ মেরিন ট্যাঙ্কের জল তৈরি করার জন্য যেই সল্ট পাওয়া যায় সেগুলো খুব এক্সপেন্সিভ হয়। তাই বারবার জল পাল্টাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই আপনাকে এমন ফিল্ট্রেশন ব্যবহার করতে হবে যাতে আপনার ট্যাঙ্কে মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল এই ২ রকমের ফিল্টার থাকে। তাই আমি আমার অ্যাকুরিয়ামে যতটা সম্ভব বেশি করে পাথর ব্যবহার করেছি। এইসব পাথরগুলোর গায়ে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাবে, যারা অ্যামোনিয়া এবং নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করবে। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে নাইট্রেটও তো মাছের জন্য ক্ষতিকর। এছাড়া জলে নাইট্রেট লেভেল বেশি থাকলে অ্যাকুরিয়ামে অ্যালগি ভরে যায়। তাই এর জন্য আমি আমার অ্যাকুরিয়ামে কিছু প্লান্ট হোল্ডারের সাহায্যে কিছু ম্যাক্রো অ্যালগে আমার অ্যাকুরিয়ামে ব্যবহার করেছি। ফ্রেশ ওয়াটার প্লান্টের অ্যাকুরিয়ামে যেরকম প্লান্টসরা জল থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে নেয়, ঠিক সেই রকমই মেরিন ট্যাঙ্কের জন্য বিভিন্ন রকমের ম্যাক্রো অ্যালগি পাওয়া যায়, যারা জল থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে এবং জলের ওয়াটার কোয়ালিটি ভালো রাখে। তাই আমি আমার ট্যাঙ্কে চিটোমরফা নামে এক ধরনের ম্যাক্রো অ্যালগি ব্যবহার করেছি। এটা আমি ইসরভ ইন্টারন্যাশনাল মেরিন অ্যাকুরিয়াম পেট শপ থেকে আনিয়েছিলাম। এছাড়া এই ম্যাক্রো অ্যালগির মধ্যে আমি কিছু অ্যাম্ফিপড এবং ব্রিসেল ওয়ার্ম ফ্রিতে পেয়েছিলাম। এগুলো এক ধরনের ক্লিন আপ ক্রু। এরা আপনার অ্যাকুরিয়ামে আনইটেন ফুড খেয়ে আপনার অ্যাকুরিয়ামকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই ম্যাক্রোঅ্যালগিগুলো ফটোসিনথেসিসের মাধ্যমে আপনার অ্যাকুরিয়ামের নাইট্রেট এবং ফসফেট লেভেল কমাতে সাহায্য করবে এবং জলের পিএইচ স্টেবল রাখতেও সাহায্য করবে। এছাড়া যেহেতু আমার অ্যাকুরিয়ামে বায়োলোড খুব কম, আমি মাত্র ২ থেকে ৩টে মাছ আমার অ্যাকুরিয়ামে রেখে দিয়েছি। তাই আমার ট্যাঙ্কে প্রোটিন স্কিমারের কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এতদিন ধরে এই অ্যাকুরিয়ামটাকে কোনো রকমের প্রোটিন স্কিমার ছাড়াই রক্ষণাবেক্ষণ করছি এবং দিব্যি আমার মাছগুলো ভালো আছে। মেরিন ট্যাঙ্কে ফিল্ট্রেশনের সাথে সাথে মেরিন ট্যাঙ্কে ফ্লো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার ট্যাঙ্কে যদি সঠিক ফ্লো না থাকে তাহলে আপনার ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় ডেড স্পট তৈরি হবে, যেখানে অ্যালগি গ্রো করবে। তাই আমি এখানে একটা ইন্টারনাল ফিল্টার ব্যবহার করেছি, যাতে আমার ট্যাঙ্কের জলটা পুরো ট্যাঙ্কে সমানভাবে সার্কুলেট হতে পারে।
কিন্তু আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে যে মেরিন ট্যাঙ্কে তো সবাই ওয়েভ মেকার ব্যবহার করে, কিন্তু আমি এখানে ওয়েভ মেকার ব্যবহার করিনি। কারণ আমার অ্যাকুরিয়ামে আমি বাবেল টিপ অ্যানিমন রেখেছি। এরা অনেক সময় ভুল করে ওয়েভ মেকারের মধ্যে আটকে যায় এবং ব্লেডে এদের টেন্টিকেলসগুলো আটকে গিয়ে এরা মারা যায়। তাই আপনারা যদি বেশি পরিমাণে পাথর এবং স্যান্ড ব্যবহার করেন এবং ট্যাঙ্কে যথেষ্ট ফ্লো থাকে এবং আপনারা যদি ম্যাক্রো অ্যালগি ব্যবহার করেন, তাহলে আপনাদের প্রোটিন স্কিমার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।